সরকারি হোক বা বেসরকারি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে মূল উপাদান হলো বালি, কিন্তু এবার সেই বালিরই অভাব দেখা গিয়েছে রায়গঞ্জ শহরে, যার ফলে বিল্ডিং নির্মাণের কাজ আটকে যাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হয়েছেন নির্মাণ কাজের সাথে যুক্ত ঠিকাদার ও শ্রমিকরা। অবিলম্বে বালির সমস্যা সমাধানের দাবিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলে। রায়গঞ্জ শহরের অন্যতম প্রাণকেন্দ্র হল শিলিগুড়ি মোড় এলাকা। একটা সময় ভোর হলেই শিলিগুড়ি মোড় এলাকায় দেখা মিলত সারি সারি বালু বোঝাই ট্রাকের। বালু কিনতে আসা ঠিকাদার, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড়ে সরগরম হয়ে উঠত এলাকা। মূলত চোপড়া, শিলিগুড়ি, হাফতিয়াগঞ্জ থেকে লরিতে বালু বোঝাই করে নিয়ে আসতেন চালকরা। সেই বালু দিয়েই শহরের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি বিল্ডিং নির্মাণের কাজ হতো। কিন্তু বেশ কয়েক মাস আগে আচমকা রয়্যালিটি সমস্যার কারণে নদীঘাটগুলিতে বালি তোলা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। চলে পুলিশি ধরপাকড়। তার বেশ কিছুদিন পর সমস্যা মেটার ফলে আবারও নদীঘাটগুলিতে শুরু হয় বালি তোলার কাজ। কিন্তু বর্তমানে সেই একই সমস্যার জেরে আবারও প্রশাসন নদীঘাটগুলিতে বালু তোলা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ, যার ফলে দেখা দিয়েছে বালুর ঘাটতি। বালি বন্ধ আছে, বহুদিন হয়ে গেল, মোটামুটি 3 মাস হয়ে গেল বন্ধ আছে বালি। এখানটায় প্রচুর গাড়ি আসতো, মোটামুটি সখানিক গাড়ি আসতো প্রচুর। এখন কত গাড়ি আসছে? এখন কোনো গাড়ি নেই, 1-2 গাড়ি এদিক ওদিক করে যাদের ড্যাম্পের মাল আছে তারা নিয়ে আসে 1-2 গাড়ি। এখন কোনো গাড়ি নেই। আর প্রচুর মোটামুটি 400-500 লেবার আছে। সকালবেলা এখানটায় লেবারদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে, তারা কাজ করতে পারছে না। নির্মাণ শ্রমিকরা সব কাজ বন্ধ করে বসে আছে। বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের কাজ বন্ধ হয়ে আছে, সরকারি কাজ বন্ধ হয়ে আছে বালির জন্য। বালিটা অ্যাকচুয়াল বন্ধই আছে, টোটালি বন্ধ আছে। কারো হয়তো স্টকে আছে, সেটা আছে, কারো পছন্দ হচ্ছে, ওই কম বেশি হ্যাঁ বেশি দামে বিক্রি হচ্ছে। অনেক কাস্টমার কিনতে পারছে না। হ্যাঁ কিনতে পারছে না, এখন টোটালি বন্ধ আছে কাজ। কি চাচ্ছেন? গাড়ি কি অবিলম্বনে গাড়ি বালিটা খুলুক, তাহলে গাড়িগুলো চলবে, গাড়ির কিস্তি দিতে পারবো। গাড়ির কিস্তি বন্ধ আছে, ড্রাইভারদের বেতন দিতে পারছি না, খালাসি আছে, বিভিন্ন হাজারখানিক লেবার শ্রেণী এখানটায় কাজ করে, তারা কাজ করতে পারছে না, তাদের সংসার চলছে না। তাই অবিলম্বনে বালিটা খুললে ভালো হয়। এদিকে পর্যাপ্ত পরিমাণ বালু না মেলার ফলে বন্ধ হয়ে পড়ে রয়েছে বিভিন্ন বিল্ডিং নির্মাণের কাজ হারিয়ে চরম সমস্যার সম্মুখীন হয়েছে নির্মাণ শ্রমিকরা। বালু না থাকাতে আমাদের যে লোকজন আছে সব বসে গেছে, কাজ সব বন্ধ, সরকারি বেসরকারি সব কাজ বন্ধ হয়ে গেছে, কাজ পাচ্ছি না। আমার আন্ডারে যতগুলো লোক ছিল সবগুলো বসে গেছে, কাজ দিতে পারতেছি না, বালু নাই। আপনি কতগুলো কাজ ধরা ছিল? তাও 7-8টা সাইড চলছে, সবই বন্ধ। সবই বন্ধ। এখন কি করব, আর বালু না আসা পর্যন্ত তো আমরা কিছু করতে পারছি না। আগে যেখানে শিলিগুড়ি মোড় এলাকায় দিনে 50 থেকে 60টি বালু বোঝাই লরির দেখা মিলত, বর্তমানে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে মাত্র 4 থেকে 5টি। বালুর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত যোগান না থাকার ফলে দ্বিগুণ হয়েছে বালুর দাম। বাড়ি নির্মাণের কাজ আটকে যাওয়ায় 14-15 হাজার টাকার বালু 30 হাজার টাকায় কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। 1-1.5 মাস ধরে ঘুরে যাচ্ছি, বাড়িতে ছাদ ঢালাই আছে, শাটারিং হয়ে আছে, রড বান্ডিং হয়ে আছে, কিন্তু বালি পাওয়া যাচ্ছে না। আসছি প্রতিদিন ঘুরে যাচ্ছি সকালবেলা করে, যাও কয়েকটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই বালি দিয়ে কাজ করার মতো না, এটা একদমই হবে না। আজ 1-1.5 মাস 2 মাস ধরে ঘুরেই যাচ্ছি, কিন্তু বালি সেরকম নাই। কোয়ালিটির বালি পাইলে তো অনেকজনেরই ওরকম ছাদটা রড বান্ডিং হয়ে আছে। অবশ্যই এখন বালির দরকার, খুব দরকার। যেগুলো আছে সেগুলোর দাম তো অনেক, কিন্তু ওই বালি দিয়ে কাজও করা যাবে না, কোয়ালিটির বালি নেই। চাচ্ছি তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা হোক। আমাদের এখানে লাল বালির যে দাম আছে, বহুত দাম আছে, আর সাদা বালি যা আছে এগুলো তো এই বালি দিয়ে কাজই হবে না। অবশ্যই আমরা চাই যে তাড়াতাড়ি মোটা বালু খুলুক, যাদের যাদের কাজগুলো বাকি আছে কাজগুলো হোক, তাহলে তো মুশকিল। এভাবে ভাঙা ঘর নিয়ে কতদিন থাকা যায়। এদিকে বালুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে অনেক ক্রেতাই বালু কিনতে নারাজ, যার ফলে বালু নিয়ে এসেও বিক্রি না হওয়ায় সমস্যার সম্মুখীন লরি চালক ও লরি মালিকরা। কী সমস্যা, আমাদের গাড়ি ঠিক মতন চালাতে পারছি না, ড্রাইভারের বেতন দিতে পারছি না, গাড়ির কিস্তি দিতে পারছি না, ঠিক আছে। এবার বালুটা যদি খুলে লেবাররা ঠিক মতন কাজ করতে পারছে না। এখানে 100 লেবার কাজ করতো, তারাও কাজ করতে পারছে না। তো বালিটা খুললে সবাই কাজ করবে, সবারই অসুবিধা হচ্ছে। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি বালুটা অবিলম্বে খুলুক, লিগালভাবে, ভালোভাবে, রয়্যালটি দিয়ে খুলুক, যেন আমাদের প্রশাসনের দিক দিয়েও আমাদের যেন একটু সুবিধা হয়। এবার যেন আমাদের লিগালভাবে বালুটা খুলুক, এটাই আমরা চাই, তাহলে সবাই বাঁচবে। এই যে বড় বড় কাজ বন্ধ আছে, বিল্ডিং যারা কাজ করছে ঠিকাদাররা, বা আমরা যেখানে মাল দিতাম বা যাদেরকে পার্টিকে মাল দিতাম, কোথাও এখন মাল দিতে পারছি না, ঠিক আছে, সব বন্ধ আছে। 2-1টা বালি যারা ড্যাম্পিং মাল টাল রাখছে, আনলে পারেও যার যেভাবে বেশি যেভাবে বেচতে পারছে,
যা পার্টির যেভাবে পছন্দ হচ্ছে, যে যেভাবে বেচতে পারছে ওইভাবে হাই দামে বিক্রি হচ্ছে। তো আমরা চাচ্ছি যে অবিলম্বে বালিটা খুলুক, লিগ্যালভাবে খুলুক, হ্যাঁ, তাহলে আমরাও বাঁচবো, লেবাররাও বাঁচবে, শ্রমিকরাও বাঁচবে, সবাই বাঁচবে। অবিলম্বে এই বালুর সমস্যার সমাধানের ক্ষেত্রে উঠেছে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি। সমস্যা সমাধান করে দ্রুত বন্ধ হয়ে থাকা বিল্ডিং নির্মাণের কাজ শুরুর দাবি জানিয়েছেন সকলে। রায়গঞ্জ থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।